আসসালামু আলাইকুম। আফতার আলো একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের পর্ব 15 পৃষ্ঠা 18 অনুশীলনী 2 করাবো, সমাধান করাবো। অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকবো। তো এই যে যে অঙ্কগুলো লেখছে এগুলো হলো কি, তুলনা করো। তুলনা করো, এই যে এই পাশেরটা এটা হলো কি ক্ষুদ্রতম, আর এই যে যেটা এই যে এই পাশ এটা হলো বৃহত্তম। তো আমার এই পাশ আর এই পাশ কোনটা কোন পাশ, এটা কি ক্ষুদ্রতম না বৃহত্তম, এটা বুঝতে কি হবে? বোঝার সিস্টেম হলো এরকম যে এই পাশে যে কয়টা সংখ্যা, এই পাশেও কি সে কয়টা সংখ্যা আছে না কি তার থেকে বেশি আছে, এটা দেখবো। তাহলে এটা কি একক দশক শতক হাজার, এখানেও একক দশক শতক হাজার, দুই সাইডে ঠিক আছে। ঠিক থাকলে এখন কি হবে? ঠিক থাকলে এই পাশে হাজার আর এই পাশের হাজার দেখতে হবে যে এক আছে, এখানেও 8 এখানেও 8, তাহলে এরপরে কি শতক দেখতে হবে। এটা 4 এটা 5, তাহলে এটা ছোট, তাহলে কি হবে? এই চিহ্নটা এই যে ভুল হয়েছে, চিহ্নটা এই যে, তাহলে এটা ছোট এটা বড়। এরকম সেম একক দশক শতক হাজার ওজন, এখানে 5টা আছে, একক দশক শতক হাজার ওজন, এখানে দুইটা এক, এখানেও দুইটা এক, তাহলে মিল আছে। এরপরে কি শতকে কি এটা 0 এটা 1, তাহলে এটা বড় না, তাহলে এই দিক হ্যাঁ। এরপরে কি একক দশক শতক হাজার ওজন লক্ষ, এখানে 6টা, এখানেও 6টা, তাহলে 6টার এটা 2 ঠিক আছে, এটাও 2 সমান ঠিক আছে। এরপর কি এটা 8 এটা 9, তাহলে 8 ছোট না, তাহলে ছোট। এরকম ভাবে এই যে এটা একক দশক শতক হাজার ওজন লক্ষ নিযুত, এখানে 7টা আছে, এখানেও 7টা, 1 2 3 4 5 6 7। এখন দেখতে হবে 2 এখানেও আছে, এটাও আছে, তাহলে ঠিক আছে। এরপরেরটাও আছে, এরপরেরটাও আছে, ঠিক আছে। এটা এটা ঠিক, এটা 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 এটা। এখন এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে 3 বড় না, তাহলে হ্যাঁ ওই দিকে শেষ, যে সাইডটা তুমি করো। এরপর কি এখানে আছে কত, 3টা 4টা 7টা, এখানেও 3টা 4টা 7টা, তাহলে এনে 1 0 এনে 1 0, এনে ডবল 1 এনে ডবল 1, এনে ডবল 0 এনে ডবল 0, এইখানে 1 আর এখানেও 1, তাহলে এটা কি হবে? এটা হলো কি সমান সমান, মানে দুই সাইডই সমান, সমান সমান চিহ্ন। এরপরে কি, এরপরে এখানে আছে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এনে 7টা এনে 6টা, তাহলে এইটা তো আপনি একদম বড়। তাহলে এটা তুলনা করা শিখছি যে কোথায় সমান সমান হবে, কোথায় ছোট চিহ্ন ইউজ করা হবে, কোথায় বড় চিহ্ন, আর এটা হলো সমান সমান। এই হলো অঙ্ক। আর একটা অঙ্ক এখানে দেওয়া আছে 0 2 9 6 8 7, এই যে 6টা সংখ্যা, 6টা কার্ড দেওয়া আছে, এই কার্ড দিয়ে আমার 6 অঙ্কের একটা সংখ্যা তৈরি করতে হবে। তো 6 অঙ্কের সংখ্যা এই যে তৈরি করা যায়, যদি আমি শুধু বলে যে 6 অঙ্কের একটা সংখ্যা তৈরি, তাহলে যে কোনো এটা 8 সামনে দিলাম, 6 9 4 2 0, এই যে একটা সংখ্যা তৈরি করলাম। এখন যদি বলে যে বৃহত্তম সংখ্যা তৈরি করো, বৃহত্তম, এটা ইউজ করে বৃহত্তম সংখ্যা, তাহলে যে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা হইতে গেলে আমার সবচেয়ে বড় বৃহত্তম থেকে ছোটটা যেতে হবে বড় থেকে, তাহলে বড়কে 9, তাহলে 9, তারপর 4, তারপর 6, তারপর 4, তারপর 2, তারপর 0, তাহলে এই যে আমার বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে, ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে উপরে, তাহলে কথা ছিল কি 0 কোনো সময় সামনে বসবে না, তাহলে মান 0 হয়ে যায়। এই জন্য 0-র আগে যে বড় তারে বসায়, তারপর 0 বসায়, তাহলে এই যে 2 বসায়, এরপরে এই যে 2 বসায় 0 বসালাম, এরপরে 4 6 8 9, তাহলে এই যে আমার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে। এখন বৃহত্তম বেজোড় সংখ্যা,
বৃহত্তম বেজোড়। বৃহত্তম বেজোড় সংখ্যা, তাহলে আমার এই যে বৃহত্তম সংখ্যা পাইছি, এ বেজোড় সংখ্যা হবে, লাস্টে বেজোড় সংখ্যা থাকতে হবে। তা বেজোড় কি 1 3 5 7 9, তাহলে লাস্টে 1 3 5 7 9 থাকতে হবে। এখন এখানে 9 আছে এই সামনে, তাহলে আমার এইটাই এর পিছনে দিয়ে দিতে হবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে কি এই 8 6 4 2 এই যে 0 এই যে 9 এই যে তাহলে এই যে আমার কিন্তু বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি হয়ে গেল। এখন যদি আমি ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা তৈরি করি, তাহলে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা হইতে গেলে 1 3 5 7 9 লাস্টে থাকতে হবে। তাহলে আমার এই যে ক্ষুদ্রতম বেজোড় সংখ্যার এই লাস্টে তো এই 9 ছিল, তাহলে আমার এইটা বসে দিলে হয়ে গেছে 2 0 4 6 8 9। বুঝতে পারছো? বেজোড় সংখ্যা এই যে লাস্টে আছে, এটা তো আমার এটাই ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।